দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। উত্তরপ্রদেশের যমুনায় উল্টে গেল পুণ্যার্থী বোঝাই নৌকা, মৃত অন্তত 10, নিখোঁজ বহু, শোক প্রকাশ মোদীর। উত্তরপ্রদেশের যমুনায় নৌকা ডুবি শুক্রবার দুপুরে ভক্তদের নিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর এসেছে। মৃতদেহদের মধ্যে 6 জন মহিলা ও 4 জন পুরুষ বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত বহু নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও অনুমান। উদ্ধার কার্যে চালানো হচ্ছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসনের দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রায় 150 জনের একটি ভক্তের দল বৃন্দাবনে আসেন। তাদের মধ্যে কিছু ভক্ত শুক্রবার নৌকা করে স্থানীয় মন্দির দর্শনে গিয়েছিলেন। সেই সময় মান্ড থানার অন্তর্গত কেশিঘাটের কাছে একটি সেতুতে ধাক্কা মারে নৌকাটি। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, যায় এনডিআরএফ এর দলও। দ্রুত শুরু হয় উদ্ধার কার্য, নামানো হয় ডুবুরি। 15 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের, সেখানেই তারা চিকিৎসাধীন। এদিকে 10 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। নিখোঁজ ভক্তদের সন্ধানে তল্লাশি এখনো চলছে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চন্দ্রাভিযান ইতিহাস, মহাকাশের সবচেয়ে দূরে পাড়ি। মিশন শেষে প্রশান্ত মহাসাগরে নামলেন 4 মহাকাশচারী। অর্ধশতক পরে চন্দ্রাভিযানে ইতিহাস। আর্তেমিস 2 অভিযানে 4 মহাকাশচারী পৃথিবী থেকে 4,06,778 কিলোমিটার পাড়ি দেয়। আজ অব্দি মহাকাশ অভিযানে সবচেয়ে দূরবর্তী পথ অতিক্রম করে শনিবার নির্বিঘ্নে পৃথিবীতে ফিরে এলেন 4 মহাকাশ বিজ্ঞানী। প্যারাশুটে করে প্রশান্ত মহাসাগরে নামলেন তারা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সরাসরি এই দৃশ্য তুলে ধরেছে গোটা বিশ্বের সামনে। ইতিহাস গড়ে 5 দশক পর চন্দ্রাভিযানে নভোশ্চরদের পাঠায় নাসা। গত 2 এপ্রিল ভোরে 3 মার্কিন এবং 1 কানাডীয় মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দানবীর কমলা সাদা মহাকাশযানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়। 6 এপ্রিল সন্ধ্যায় তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। নাসার পরিকল্পনা পরবর্তী দিনগুলিতে প্রায় 9,600 কিলোমিটার বেগে মহাকাশযানটি চাঁদে ঘুরে পরীক্ষা নিরীক্ষা চালান। তবে আর্তেমিস 2 পৃথিবীর একমাত্র উপগ্রহ ঘিরে চক্কর কেটেই ফিরে এসেছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি। প্রথম থেকে রুদ্ধশ্বাস অভিযানের দিকে নজর ছিল গোটা বিশ্বের। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করার সময় মহাকাশযানটির গতিবেগ ছিল ঘন্টায় 40,000 কিমি। তাপমাত্রা পৌঁছেছিল 2.760 ডিগ্রি সেলসিয়াস। একটা সময় প্রায় 6 মিনিটের জন্য মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। জাপান, থাইল্যান্ড থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কফিন সেশন। কফিনে শুয়ে মিলবে স্বস্তি, শান্তির খোঁজে ট্রেন্ডিং এই খেলা। আদিম যুগ থেকে মানুষ ভেবে এসেছে জীবন মৃত্যুর আশ্চর্য ধাঁধা নিয়ে, কুল পায়নি। জাপান, থাইল্যান্ডে এই মুহূর্তে ট্রেন্ডিং কফিন সেশনের নেপথ্যে বোধ হয় রয়ে গিয়েছে সেই বিস্ময় বোধই। কি এই কফিন সেশন? ব্যাপারটা শুরু হয় 2024 সালে। জাপানের 1 শতাব্দী প্রাচীন সৎকার সংস্থা শুরু করে
ইনটু কফিন ক্যাফ পরিষেবা। ওই সংস্থার সভাপতি কাজিয়া হন্টেন সেই সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমরা চেয়েছি মানুষ ছবি তুলুক, প্রাণবন্ধ অভিজ্ঞতার স্বাদ নিক। ওই সংস্থার মত ছিল কফিন থেকে বেরিয়ে আসা পুনর্জন্মের প্রতীক, নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ। রাতারাতি সাড়া পড়ে গিয়েছিল এমন এক সেশনে 2026 সালে এসে তা ট্রেন্ডিং হয়ে উঠেছে জাপানে। পাশাপাশি থাইল্যান্ডেও পালিত হচ্ছে মৃত্যু উৎসব। নশ্বরতাকে সম্মান জানাতে মানুষ কফিনে এসে শুয়ে থাকে। ক্রমশই এই প্রবণতা ছড়াচ্ছে বিশ্বের অন্যত্র। কফিন সেশনে যে কফিন ব্যবহৃত হচ্ছে তা সবসময় সাধারণ বাদামি কফিন নয়। 8 ঘন্টা কফিনে শুয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেন অনেকেই। কফিনটি খোলা থাকবে নাকি বন্ধ রাখা হবে সেটিও ঠিক করে নেওয়া হয়। সেশন চলাকালীন অনেকের সঙ্গেই থাকে প্রিয় গান এবং সুর। এইভাবে প্রত্যেকের পছন্দ অনুযায়ী বানানো হয় তাদের কফিন। কফিনের মধ্যে কোনো নির্দিষ্ট ছবি থাকবে কিনা সেটাও তারা ঠিক করে নেন। তারপর সেই মতো নির্দিষ্ট একটা সময় কাটিয়ে আসেন কফিনের ভেতরে। শ্মশান বৈরাগ্য বলে একটি কথা রয়েছে। শ্মশানে চিতার আগুনের দিকে তাকালে বোঝা যায় জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর ধ্রুবক অস্তিত্বকে। কফিন সেশনও যেন সেই অনুভবের কথাই মনে করিয়ে দেয়। বহু মানুষই জানিয়েছেন কফিনের ভেতরে কাটানো 8 ঘন্টা তাদের জীবন দর্শন বদলে দিয়েছে। জীবন যে কতটা মূল্যবান তা তারা নতুন করে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু এইসব অভিজ্ঞতার কথা মাথায় রেখেও কফিন সেশন নিয়ে সতর্ক করেছেন মনোবিদরা। জানিয়েছেন এই অভিজ্ঞতা মানসিক প্রশান্তির পরিবর্তে উৎকণ্ঠা জাগিয়ে তুলতে পারে কারো কারো ক্ষেত্রে। বিশেষ করে আত্মহত্যা প্রবণদের মানসিক অশান্তি আরও প্রবল হয়ে উঠতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবাসী স্যাম নামের এক মনোবিদ জানিয়েছেন, যদি নিরাপদ, বিশ্বাসযোগ্য ও পেশাগতভাবে এই সেশন করানো হয় তাহলে সদর্থক ফল মিলতেই পারে। কিন্তু তবুও যারা মানসিক অস্থিরতায় ভুগছেন তাদের এমন সেশন থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বলে জানাচ্ছেন তিনি। ওই মনোবিদদের ব্যাখ্যা, গবেষণায় দেখা গিয়েছে মৃত্যু সম্পর্কিত উদ্দীপনার সংস্পর্শে এলে মনের ভিতরে প্রবল আবেগগুলি তীব্রতর হয়ে উঠতে পারে এবং মৃত্যুর চিন্তায় আচ্ছন্ন করতে পারে সেই মানুষটিকে। মনের ভিতরে হতাশা, মূল্যহীনতা এবং একাকিত্বের অনুভূতি জাগিয়ে তুলতে পারে। আসলে সব মানুষের আবেগ ও তার নিয়ন্ত্রণ সমান হয় না। ধুরন্ধরের সাফল্যের পর এবার মধুবালার ভূমিকায় দেখা যাবে সারাকে। বনশালীর ব্যানারে বিগ ব্রেক পেলেন নায়িকা। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ও ধুরন্ধর 2 দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। রণবীরের সঙ্গে সারা অর্জুনের অনস্ক্রিন রসায়ন ও সুপারহিট। হাঁটুর বয়সী সারার সঙ্গে রণবীরের জুটি নিয়ে সিনেমার প্রথম ভাগ মুক্তির আগে ব্যাপক চর্চা হয়, কিন্তু ছবি মুক্তির পর সমালোচকদের মুখে ছাই দিয়ে বক্স অফিসের তেহেলকা তৈরি করেছিল ধুরন্ধর। দ্বিতীয় ভাগ অর্থাৎ ধুরন্ধর 2 তো রেকর্ড ব্যবসা করে নতুন মাইলস্টোন গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে লড়াইয়ে 10ম স্থান দখল করেছে। ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের মাঝে কানাঘুষো আরও একটি বিগ বাজেটের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সারা। ইয়ালিনার খোলস ছেড়ে এবার হয়ে উঠবেন কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। সূত্রের খবর, সঞ্জয় লীলা বনশালীর প্রযোজনায় ও জ্যাসমিন কেরিনের নির্দেশনায় কাজ করবেন সারা অর্জুন। হিন্দি সিনেমার স্বর্ণযুগকে তুলে ধরা হবে এই ছবিতে। মধুবালার অভিনয় কেরিয়ার ও চাকচিক্যের আড়ালে থাকা যন্ত্রণাকে দর্শকের সামনে মেলে ধরবেন জ্যাসমিন বনশালীর যুগলবন্দী। সারার মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন স্বর্ণযুগের অভিনেত্রী মধুবালা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।